প্রেম। সবাই বলে প্রেম করতে গেলে নাকি দুটো মানুষের মধ্যে যোগাযোগ থাকাটা আবশ্যক। সারাদিন ফোন করতে হবে, চ্যাটস থাকবে, গল্প থাকবে, নন ভেজ ভেজ সব রকম কথাবার্তা চলবে। আর সারাক্ষণ মানুষের ফোনের স্টাইল দেখলেই বোঝা যাবে সেই মেয়েটা প্রেমে পড়েছে অথবা সেই ছেলেটা প্রেমে পড়েছে। অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। কারণ কান থেকে ফোন সরবেই না, যে কোনো অজুহাতে কোথাও না কোথাও গিয়ে চুপচাপ শুধু গল্প আর হাসাহাসি। ওই ফোনগুলো দেখলেই বোঝা যায় যে সেই ছেলেটি বা সেই মেয়েটি প্রেমে পড়েছে, কারণ কথাবার্তার কোনো শেষই হয় না। জিজ্ঞাসাবাদ, কত রকমের আলাপ গল্প। সত্যি এটাকেই মনে হয় বলে প্রেম। 18-20 বছরের বয়সীদের যদি জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে হ্যাঁ হ্যাঁ এটাই তো প্রেম, এটাকেই তো প্রেম বলে। কিন্তু আসলে জানেন প্রেম কি জিনিস? সত্যি যদি বোঝেন প্রেম কি জিনিস তাহলে বুঝবেন কোনো ফোনের দরকার নেই, কোনো চ্যাট সেটও দরকার নেই, কথাবার্তা যোগাযোগ কিচ্ছুর দরকার নেই। রাধা কৃষ্ণর প্রেম বোঝেন? সেটাই মনে হয় প্রেম। আসলে কম বয়সে মানুষের মনটা এমনই থাকে, মানুষ এটাকেই প্রেম ভাবে। সেই জন্য তো ঝুড়ে ঝুড়ে ব্রেকআপ এবং নতুন নতুন প্রেমে পড়া এগুলো হয়েই থাকে কম বয়সে। একটা বয়সের পর প্রেমের সংজ্ঞাটা পাল্টে যায়, কারণ সেই বয়সে মনে হয় ভালোবাসি, এইটা মনের মধ্যে থাকাটাই যেন একটা বড় ব্যাপার। তার জন্য না তার সঙ্গে কথা বলার দরকার আছে, না তার সঙ্গে যোগাযোগের দরকার আছে, না তার সঙ্গে সারাদিন ফোনের দরকার আছে, না তাকে বোঝার দরকার আছে। অর্থাৎ একটা বয়সের পর প্রেম জিনিসটা বড্ড শান্তির মনে হয়। তখন মনে হয় না এটা যেন কোনো একটা কাজ, কারণ প্রেম থাকে মনে। অনুভব করলেই যাকে পাওয়া যায় তার সঙ্গে আলাদা করে ফোন করার কোনো দরকার পড়ে না। যার কথা ভাবলেই মুখে হাসি ফুটে ওঠে তার সঙ্গে আলাদা কোনো হাসির কথা বলতে হয় না। যে আমার সঙ্গে যোগাযোগ করবে না জেনেও তাকে মনে মনে আই লাভ ইউ বলে অনেকটা শান্তি হয়, তার জন্য তাকে ফোন করার কোনো দরকার হয় না। যে আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কোনোদিনই দেখবে না সেটা ভেবেও তাও স্ট্যাটাস দিই, যদি সে নাও দেখে তবুও দিই। তার কথা ভেবে আমি কিছুটা সময়ও তো তার জন্য ব্যয় করছি, এটাতেই আমার তার প্রতি ভালোবাসা রয়েছে। সে কোনোদিনও আমার মুখ দর্শন করবে না জেনেও মনে মনে চোখ বুজে তার সঙ্গে নিজের কথা ভেবে স্বপ্ন দেখে বসি। কত ভালো সে স্বপ্ন, সত্যি স্বপ্নটা ভেঙে গেলেই যেন বড্ড কষ্ট হয়। এগুলো মনে হয় আসল প্রেম। এই প্রেমগুলো শুনলে বড্ড কষ্ট লাগে। আসলে ভাববেন না বিয়ের পরেই প্রত্যেকটা মানুষেরই হয়তো স্বামীর সঙ্গে প্রেম, বন্ধুত্ব ইত্যাদি সব কিছু হয়। এটা মানুষ হয়তো সবাইকে জানায় না ঠিকই, কিন্তু অনেক মানুষই আছে যারা বিয়ের পরেও তাদের স্বামীকে ঠিকভাবে বন্ধু হিসাবে পাননি, কিংবা তাকে নিজের প্রেমিক বানাতেও পাননি। তার জন্য দুঃখ করেন, কষ্ট করেন, কেঁদে মরেন, দুঃখের কথা ভাবেন। অনেকে ইত্যাদি কারণে নানা রকম আত্মহত্যা, সুইসাইড নানা কিছু করে থাকেন। কিন্তু কখনো কখনো এমন কোনো মানুষের জীবনে আবির্ভাব ঘটে যে মানুষটা হয়তো জীবনে থাকেই না, থাকে সবার অলক্ষ্যে, কিন্তু সেই মানুষটার কথা ভেবেই যেন মনটা শান্তি পায়। তার সঙ্গে মনে মনেই যেন প্রেম চলে, না তার সঙ্গে যোগাযোগ, না তার ফোন নাম্বারে কোনো রকম ফোন হয়, না তার সঙ্গে কোনোদিনও দেখা হবে। শুধু তার কথা ভেবেই এতটা মন ভালো হয়ে যায় যেন সে আজও আমার সঙ্গেই আছে। মানুষ তখন অনেক সময় হ্যালুসিনেশন করতে থাকে, ভাবে সেই মানুষটা বৃষ্টির দিনে হয়তো আমার হাত ধরে পাশেই হাঁটছে, সেই মানুষটা আমি তার সঙ্গে ইয়ার্কি করলে সে হয়তো আমার সঙ্গেই হাসছে, আমার মন খারাপের সময় আমার মাথায় হাত বুলিয়ে বলছে চিন্তা করো না আমি তো আছি। অথবা কখনো আমার পাশাপাশি একসাথে হাঁটতে হাঁটতে বলছে চলো আজ দুজনে হাঁটতে হাঁটতে কোথাও একটা পৌঁছে যাই যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। এই সমস্তগুলো মনে করতে করতেও যেন অদ্ভুত একটা শান্তি পাওয়া যায়।
আসলে মানুষের মন সর্বদা সুখ খোঁজে, যে সুখ কোনোদিনই আসবে না, যে সুখ কোনোদিনই পাওয়া যাবে না, যে সুখ কোনোদিনই বাস্তব হবে না, সেটা জেনেও মানুষ মনের মধ্যে এইসব কল্পনাতেই ভালো থাকতে চায়। এটাই এক ধরনের প্রেম। আমি এরকম প্রেমের কথা বলছি। এরকম প্রেমে কি সত্যি কেউ পড়েছেন? এ এক অদ্ভুত প্রেম, নীরব প্রেম, নিভৃতে প্রেম, যার কথা কেউ জানে না, অথচ বলতে পারি তাকে ভালোবাসি। তার কথা ভাবি, তার কথা মনে পড়ে, তার কথা ভেবে অনেক খুশি লাগে। যদিও জানি না অপর দিকের ঘটনাটা কীরকম, সেই মানুষটাও কি আমার কথা আদৌ ভাবে? তার কি একবারও আমার কথা মনে পড়ে? তার কি একবারও মনে হয় আমার মতো হ্যালুসিনেশন করতে? নাকি সে ভীষণ ব্যস্ত, আমি তার জীবন থেকে চলে গেছি বলে সে কি সুখী? নাকি আমার কথা তার মনে পড়ে বলে সেও আমার মতো কষ্ট পায়? সেটা বুঝতে পারি না, জানতেও পারি না, কারণ যোগাযোগই তো নেই। শুধু আমার দিক থেকে আমি প্রেম করে যাই, কখনো বা সেই ছেলেটিও হয়তো আমাকে একইভাবে ভালোবাসছে, যেটা আমিও জানতে পারি না, শুধুমাত্র বিধাতা পুরুষ জানতে পারে। এভাবেও প্রেম করা যায়। এটাই হলো প্রেম। আমার কাছে প্রেমের সংজ্ঞা এটাই, ভালো চাওয়া। দূর থেকে একটা মানুষকে ভালোবাসি বলে অনেকটা প্রশান্তি অনুভব করা, এটাই হলো প্রেম। আমি এই প্রেমে বিশ্বাসী, আর এই প্রেমে ভালো থাকতে চাই।